সে যেই দল করবে ওই দলের সাথেই তার হাসর নাসর হবে। যারা আওয়ামী লীগ করে তাদের হাসর নাসর আওয়ামী লীগের সাথে, যারা বিএনপি করে তাদের বিএনপির সাথে, যারা চরমোনাই দল করে চরমোনাইয়ের সাথে, যারা জামাত ইসলাম করে তাদের হাসর নাসর জামাত ইসলামের সাথে। একটু খোলামেলা বলি, বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে হাসরের ময়দানে দেখা যাবে প্রথম থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে থাকবে আপনার রাবেয়া বজরি স্বৈরাচার কাঁঠাল রানী হাসিনা, ওবায়দুল কাদের, তারপরে আওয়ামী লীগ দলের অন্যান্য নেতা কর্মী। যারা বিএনপি করেন প্রথম থাকবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে বেগম খালেদা জিয়া, তারেক জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যারা চরমোনাই দল করেন প্রথম থাকবেন মরহুম চরমোনাই, তারপরে মুফতি রেজাউল করিম, ফয়জুল করিম, অন্যান্য মুরিদেরা। যারা জামাত ইসলাম করেন প্রথমে থাকবেন আল্লামা সৈয়দ আবুল আলা মাওদুদী রাহিমাহুল্লাহ, তারপরে মাওলানা মতিউর রহমান নিজামী, অধ্যাপক গোলাম আজম, কোরআনের ফাঁকি আল্লামা দেওয়ার হোসেন সাইদি, তারপরে থাকবেন ডক্টর আমিনা জামাত, ডক্টর শফিকুর রহমান, তারপরে জামাত ইসলামের অন্যান্য নেতা, তারপরে কর্মীরা। এখন আপনি হিসাব করে দেখেন এই দুনিয়ায় কোন দল করেছেন, কোন নেতার পেছনে ঘুরেছেন। সেই নেতার মাথায় টুপি নেই, মুখে দাড়ি নেই, রসুলের আদর্শ নেই, এমন দল যদি করে থাকেন, এমন আদর্শের পেছনে যদি ঘুরে থাকেন, আমি চ্যালেঞ্জ করে বলে দিতে পারি আপনারা ধরা খাইয়ে বসে আছেন। কয়রাবাসী আপনারা কেমন আছেন? সত্যি আজকে কয়রাবাসী ধন্য। আজকে যতগুলো ওলামায়ে কেরাম মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় ভাই রবিউল ইসলামের সৌজন্যে, যে কোনো কমিটি বা যে কোনো ব্যক্তি যদি চেষ্টা করতো, আমি মনে করি 5 লক্ষ টাকা দিয়েও এত আলোচক এখানে আনা সম্ভব ছিল না। এখানে আমরা এসেছি শুধুমাত্র রবিউল ইসলাম ভাইয়ের ভালোবাসায়। আল্লাহ তাআলা যেন আমাদের মহব্বতকে জান্নাত পর্যন্ত কবুল করে, বলেন আমিন। আমরা দরুদ ও সালাম বর্ষিত করি সেই বিশ্ব মানবতার মুক্তির দূত আল্লাহ রাব্বুল আলামিন, যে রাসূলকে আমাদের জন্য আদর্শ করে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের আদর্শ ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সকল জায়গায় আছে না নাই? কিন্তু আমাদের দুর্ভাগ্যজনক ব্যাপার হলো আমরা নামাজে রাসূলের আদর্শ মানতে চাই, আমরা রোজাতে রাসূলের আদর্শ মানতে চাই, আমরা জিকিরে রাসূলের আদর্শ মানতে চাই, কিন্তু আমাদের নবীজি যে রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্র পরিচালক ছিলেন, আমরা সেই আদর্শ মানতে চাই না। যে রাসূলকে আল্লাহ তাআলা পৃথিবীতে নেতা করে প্রেরণ করেছেন, জোরে বলেন কি করে? সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। এখানে ইয়া শব্দটি হরফে নিদা, যা দ্বারা আহ্বান করা হয়। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, সিন মানে হলো সৈয়দ। আল্লাহ তাআলা নবীকে নেতা বলে ডাক দিয়েছেন। এখানে সিন অর্থ 5টি। 1 নম্বর সৈয়দুল বাশার, আমাদের নবী সমস্ত মানুষের নেতা। 2 নম্বর সৈয়দুল আম্বিয়া, আমাদের নবী সমস্ত নবীদের নেতা। 3 নম্বর সৈয়দুল মুরসালিন, আমাদের নবী সমস্ত রাসূলের নেতা। 4 নম্বর সৈয়দুল আলামিন, আল্লাহ তাআলা যত জগৎ সৃষ্টি করেছেন সমস্ত জগতের নেতা হলো আমাদের নবী। 5 নম্বর সৈয়দুল কাওনাইন, দুজাহানের নেতা হলো আমাদের নবী। তাই নবী যদি সব জায়গার নেতা হয়, আমাদের নেতা হিসেবে মানার দরকার আছে না নাই? তাহলে নবী যে 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন, এটা সত্য না মিথ্যা? রাসূল বলেছেন, শেষ জামানায় একটা মৃত সুন্নাতকে যারা জীবিত করতে পারবে, আল্লাহ তাদেরকে 100টা গলা কাটা শহীদের সওয়াব দান করবেন। এই সুন্নাত মাথায় টুপি দেওয়া নয়, এই সুন্নাত বুকে দাড়ি রাখা নয়, এই সুন্নাত হলো এই জমিনের ভেতরে নবীর তরিকায় রাষ্ট্র পরিচালনা করা। একটা কথা বলে শেষ করব, রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওম ফাহুয়া মিনহুম। যার সঙ্গে যার মুহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। হাদিসের ব্যাখ্যা এসেছে, যে যেই দল করবে ওই দলের সাথেই তার হাসর নাসর হবে। যারা আওয়ামী লীগ করে তাদের হাসর নাসর আওয়ামী লীগের সাথে, যারা বিএনপি করে তাদের বিএনপির সাথে, যারা চরমোনাই দল করে চরমোনাইয়ের সাথে, যারা জামাত ইসলাম করে তাদের হাসর নাসর জামাত ইসলামের সাথে। এখন যদি বলেন হুজুর দলিল, সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। হাসরের ময়দানে প্রত্যেক মানুষ একা থাকবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। সামনে কে থাকবে? একটু খোলামেলা বলি, বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে হাসরের ময়দানে দেখা যাবে প্রথম থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে থাকবে আপনার রাবেয়া বজরি স্বৈরাচার কাঁঠাল রানী হাসিনা, ওবায়দুল কাদের, তারপরে আওয়ামী লীগ দলের অন্যান্য নেতা কর্মী। যারা বিএনপি করেন প্রথম থাকবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে বেগম খালেদা জিয়া, তারেক জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
যারা চরমোনাই দল করেন, প্রথম থাকবেন মরহুম চরমোনাই, তারপরে মুফতি রেজাউল করিম, ফয়জুল করিম, অন্যান্য মুরিদেরা। যারা জামাত ইসলাম করেন, প্রথমে থাকবেন আল্লামা সৈয়দ আবুল আলা মাওদুদী রাহিমাহুল্লাহ, তারপরে মাওলানা মতিউর রহমান নিজামী, অধ্যাপক গোলাম আজম, কোরআনের ফাঁকি আল্লামা দেওয়ার হোসেন সাইদি। তারপরে থাকবেন ডক্টর আমিনা জামাত, ডক্টর শফিকুর রহমান, তারপরে জামাত ইসলামের অন্যান্য নেতা, তারপরে কর্মীরা। এখন আপনি হিসাব করে দেখেন, এই দুনিয়ায় কোন দল করেছেন, কোন নেতার পেছনে ঘুরেছেন। সেই নেতার মাথায় টুপি নেই, মুখে দাড়ি নেই, রসুলের আদর্শ নেই, এমন দল যদি করে থাকেন, এমন আদর্শের পেছনে যদি ঘুরে থাকেন, আমি চ্যালেঞ্জ করে বলে দিতে পারি আপনারা ধরা খাইয়ে বসে আছেন।